হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আপনি ট্রেড লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেড লাইসেন্স জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ছোটো দোকান আছে বা কোনো ব্যবসা আছে, তার জন্য আপনাকে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। ঠিক আছে, এই লাইসেন্স কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তা জানবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিই। সবার প্রথমে আপনাকে কিন্তু গুগলে লিখে সার্চ করতে হবে শিল্প সাথী পোর্টাল। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে যে প্রথমে যে অপশানটা আসবে তো এই প্রথম অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু শিল্প সাথী পোর্টালে এই ওয়েবসাইটে কিন্তু আপনি পৌঁছে যাবেন, দেখতে পাচ্ছেন। এছাড়া এই পোর্টালের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছতে পারেন। ঠিক আছে, এই পোর্টালে আসার পর আপনি কিন্তু অ্যাপ্লাই অনলাইন, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনি প্রথমবারের জন্য করছেন তাহলে কিন্তু আপনাকে লগ ইন এখানে সাইন ইন করে নিতে হবে। তো কীভাবে সাইন ইন করাবেন তা কিন্তু আমি বলতে চলেছি। তো কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা সাইন ইন করবেন তার জন্য কিন্তু আমি নতুন একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমার সাইন ইন করা আছে তো ভিডিওটা দেখুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আপনি সাইন ইন উইথ ইওর ওটিপি, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, আপনার সামনে ঠিক যদি এইরকম একটা ইন্টারফেস আসে তাহলে আপনি সবার বাম পাশে পেয়েছেন সেলফ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। ডান পাশে তো আছেন অ্যাড নিউ ইউনিট, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। নিউ ইউনিটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউনিট টাইপ এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল চুজ করে নেবেন। ঠিক আছে, তারপর কিন্তু ডান পাশে আপনি নেমের জায়গায় দোকানদারের নাম এন্টার করতে পারেন, অথবা যার নামে দোকানটা হচ্ছে তো ওনার নাম বা দোকানের নামটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে ডেট অফ ইনকর্পোরেশন অফ দ্য ইউনিট, এখানে কিন্তু আপনি দোকানটা শুরু হয়েছিল যে তারিখে ওই ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি নাম্বার অফ এমপ্লয়, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, নাম্বার অফ এমপ্লয়তে ক্লিক করবেন। ক্লিক করার পরে কতজন এমপ্লয় থাকে তো ওরা চুজ করবেন। যদি আপনি একা হয়ে থাকেন তো 0 চুজ করবেন। ঠিক আছে, বা 1 চুজ করবেন। ঠিক আছে, শোনার পর এখানে নিউ ইউনিট, এখানে নিউ অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন। ঠিক আছে, কত টাকা ইনভেস্ট করেছেন ওই অ্যামাউন্টটা আপনি কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে টার্ন ওভার অ্যামাউন্ট বসতে পারেন, নাও বসতে পারেন, ওটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যে ক্যাটাগরি অফ ইউনিট এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ওটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওটা কিছু করার দরকার নেই। যিনি অ্যাপ্লাই করছেন যদি ওই কোম্পানিটা বা দোকানটা যদি কোনো মহিলার নামে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। ঠিক আছে, অন্যথা নো করে দেবেন। করার পরে সিলেক্ট ওনারশিপ টাইপ, এখানে আপনি আপনি দোকানটা অবশ্যই আপনি প্রাইভেট, যেহেতু নিজের জন্য করছেন তো প্রাইভেট অবশ্যই সিলেক্ট করবেন। করার পরে সিলেক্ট ওনারশিপ, এখানে যদি ওনারশিপ এখানে যদি পার্টনারশিপ হয়ে থাকে তো পার্টনারশিপ সিলেক্ট করবেন। যদি আপনি জয়েন্ট হয়ে থাকেন তো জয়েন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, অন্যথা আদার্সও চুজ করতে পারেন। ঠিক আছে, যদি আপনি নিজের জন্য করছেন নিজের তো তাহলে কিন্তু আপনি প্রোপাইটার কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু নিজের জন্য করছেন তো প্রোপাইটার আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করতে বলছি। ঠিক আছে, এখানে আপনি আপনার প্যান নাম্বারটা এন্টার করে দেবেন। এখানে আপনার সিলেক্ট আইডেন্টিটি, এখানে যদি আপনার যে কোনো যদি এই কার্ডগুলো কর্পোরেশন কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন, অন্যথা ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি এন্টার জিএসটি নম্বর, যদি আপনার কাছে জিএসটি নম্বর থেকে থাকে তো আপনি জিএসটি নম্বরটা বসাবেন, অন্যথা আপনি ছেড়ে দেবেন। তারপরে হচ্ছে সিলেক্ট সেক্টর, আপনার যে দোকানটা কোন সেক্টরের মধ্যে পড়ে ওখানে কিন্তু আপনি কিন্তু এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে ব্যবসার ক্যাটাগরি, ঠিক আছে, ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, হেলথ না গভর্নমেন্ট না ফরেস্ট, ঠিক আছে, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, এনার্জি অ্যান্ড পাওয়ার, যে কোনো এখান থেকে আপনি যে ক্যাটাগরির মধ্যে আপনার দোকানটা পড়ছে তো ওটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ওটা সিলেক্ট করার পরে তারপরে আপনি কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট চুজ করার পরে সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন কী আছে ওটা কিন্তু আপনি চুজ করবেন। ঠিক আছে, করার পরে আপনি এরিয়া, আপনি কোন এরিয়ার মধ্যে থাকেন তো এরিয়ার নাম বা ভিলেজের নাম কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন। করার পরে যদি আপনি গ্রাম থেকে করছেন তো ভিলেজের নাম চুজ করবেন, যদি আপনি শহর থেকে করছেন তো আপনি আপনার এরিয়ার নাম যে, ঠিক আছে,
ওটা কিন্তু আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে ব্লক অথবা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ওটা চুজ করে নেবেন, ঠিক আছে। করার পরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি আপনি শহর থেকে করছেন তো ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে আপনি থাকেন ওটা চুজ করবেন, অথবা যদি আপনি গ্রাম থেকে করছেন তাহলে কিন্তু আপনি এখানে গ্রাম পঞ্চায়েত আপনার কি ওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন চুজ করে নেবেন এবং তারপরে এন্টার মানে পিনকোড নাম্বার, এখানে কিন্তু আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার পোস্ট অফিস, এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পরে নিচে তো হচ্ছেন এন্টার অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা ওটা কিন্তু ফিজিক্যালি আপনার টাইপ করে দিতে হবে, যে আপনার পোস্ট, ভিলেজ বা ডিস্ট্রিক্ট কত নম্বর, বাড়ির নাম্বার কত, সমস্ত কিছু কিন্তু এখানে আপনি টাইপ করে দেবেন, ঠিক আছে। সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন যে ফর্মটা ভালো করে মানে ঠিকঠাক আছে কিনা। দেখার পর আপনি কিন্তু সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ইউনিটি ইনফরমেশন সাকসেসফুলি, ঠিক আছে। কিন্তু আপনি অল এস্টাবলিশমেন্ট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার সামনে কিন্তু এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই ইউনিট পার এস্টাবলিশমেন্ট নেম, এখান থেকে আপনি যে নামে দোকান খুলছেন, যে নাম দিয়ে খুললেন, তো ওটা এই লিস্টের মধ্যে আছে কিনা ভালো করে খুঁজে নেবেন, ঠিক আছে। তো খুঁজে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার অ্যাড নিউ সার্ভিস, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে তারপর কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি সার্চ বাই ডিপার্টমেন্ট, ঠিক আছে, সার্চ বাই ডিপার্টমেন্ট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার কোন ডিপার্টমেন্ট আন্ডারে পড়ছে, এখান থেকে কিন্তু আপনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট P&RD এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা আপনি সিলেক্ট করার পরে এই বক্স অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্রিয়েট CAF এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, বিজনেস রেফারেন্স আইডি, এই নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন, ঠিক আছে। তারপর কিন্তু কি করতে হবে আপনাকে, অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম ওটা কিন্তু নাম্বার উপরে শো হবে, ঠিক আছে। একটু আগে যেটা ফিল আপ করলেন তার সমস্ত কিছু কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র যিনি অ্যাপ্লাই করছেন তার মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে যেখানে আপনি ব্যবসা করছেন তার ইউনিক এরিয়া, মানে যেখানে আপনি ব্যবসা করছেন ওই এরিয়ার নাম কিন্তু আপনি সার্চ করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং এখানে কি করতে হবে, এখানে কিন্তু সিলেক্ট এরিয়া অফ ইউনিটি এখানে কিন্তু ওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পরে তারপর কিন্তু আপনাকে নিচে এই বক্স ডিক্লারেশন ফর্ম এখানে কিন্তু ক্লিক করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ট্রেড লাইসেন্সের যে ফর্মটা ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। ট্রেড লাইসেন্স আবেদন করার যে ফর্মটা ওটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সামনে। সবার প্রথমে আপনাকে ডিটেলস অফ প্রপোজ ট্রেড এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট আছে ওটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি ব্লক অফিসের আছে ব্লকটা সিলেক্ট করবেন। করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত কি আছে ওটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পর তারপর আপনার যে নেম অফ ট্রেড এখানে কিন্তু আপনি আপনার যে দোকানের নাম কি, তো ওটা আপনি ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সিলেক্ট ট্রেড এখানে টাইপ এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন রকম আছে, ঠিক আছে, সাইবার ক্যাফে যে কোনো যেটা দোকান আপনারা ওটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পর এখান থেকে আপনি আপনার ব্যবসার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পরে তারপর কিন্তু আপনি অ্যাড্রেস ডিটেলস এখানে কিন্তু আপনি চলে আসবেন। করার পরে আপনার আপনি ভিলেজের নাম কি ওটা চুজ করে নেবেন। করার পরে এখানে কিন্তু আপনার ভিলেজ মানে গ্রামের নামটা এন্টার করবেন। করার পরে গ্রামের যে সংসদ আছে ওটা লিখবেন। লেখার পরে আপনার পাড়া কি ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। করার পরে মানে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি ওটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পরে পুলিশ স্টেশন, আপনার কি পুলিশ স্টেশন ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মৌজা বা JL নম্বর এটা কিন্তু আপনার যে দলিল আছে ওখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি যে জায়গাটা যে দোকানটা আছে ওই জায়গায় দাগ নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে দাগ নম্বর বসানোর পরে আপনার দাগ নম্বর যে খতিয়ান নাম্বার ওই খতিয়ান নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ওটা কিন্তু আপনি আপনার দলিলে পেয়ে যাবেন বা রেকর্ডে কিন্তু আপনি ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার জায়গার যে রেকর্ড আছে ওটা থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর কিন্তু আপনি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস
তারপর কিন্তু আপনি অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আসার পর আপনি কিন্তু যার নামে কিন্তু মানে ওরা অ্যাপ্লাই করতে চাইছেন যে ওই লাইসেন্সটা, তো ওনার নাম বসাবেন, ঠিক আছে। তার গার্ডিয়ানকে, তো ওনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আইডেন্টি প্রুফ, এখান থেকে আপনি আপনার আইডেন্টি প্রুফ রেজিস্টার করবেন, যে আইডেন্টি হিসেবে কি দিতে চান, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, পাসপোর্ট, রেশন কার্ড, এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। যেহেতু এখান থেকে আমি আধার কার্ড চুজ করছি, ওই ডান পাশে আইডেন্টিটি কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। যে যে আইডেন্টি কার্ড আপনি সিলেক্ট করলেন, যে আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, তার নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে টাইপ অফ অনারশিপ, এখানে কিন্তু আপনি টাইপ অফ অনারশিপে ক্লিক করে কিন্তু আপনি পার্সোনাল হলে পার্সোনাল, মানে যদি আপনার নিজস্ব করতে চান তাহলে কিন্তু আপনি পার্সোনাল সিলেক্ট করবেন, অথবা জয়েন্ট হলে জয়েন্ট সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট থেকে করতে চান তো গভর্নমেন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনি এখানে আপনার নিজে মানে ইচ্ছা মতো ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি এখানে ক্যাটাগরি অপশানে আপনি ক্লিক করবেন। ক্যাটাগরি অপশানে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখানে আপনার ক্যাটাগরি কি, মানে দোকানটা বা ওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তো ওটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এই ক্যাটাগরি অপশন সিলেক্ট করে কিন্তু আপনি এখানে যদি আপনার পঞ্চায়েতের মধ্যে যদি আপনি ওই ট্রেড লাইসেন্স নিতে যান তাহলে কিন্তু আপনি জিপি সিটিজেন করবেন। যদি আপনি আদার্স কোনো পঞ্চায়েতের মাধ্যমে এরিয়ার মধ্যে যদি নিতে চান লাইসেন্সটা, তাহলে কিন্তু আপনি আদার্স ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনি শহর থেকে করেন তাহলে কিন্তু আপনি কর্পোরেশন এখানে সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার অপশন কিন্তু আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান সেম অফ অ্যাভাব, এখানে যদি আপনার ঠিকানা এবং আপনার ব্যবসার ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনার মানে ঠিকানা এবং ব্যবসার ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভিলেজ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, এটা কিন্তু যে অ্যাড্রেসে আপনি দোকান খুলছেন, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসে দেওয়ার পরে বসিয়ে দেবেন, ঠিক আছে। অন্যথা আপনি যদি আপনার সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বক্সে ক্লিক করে দেবেন, তো অটোমেটিকলি এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে বাউন্ডারি ডিটেলস, ঠিক আছে। এখানে আপনার মানে দোকানের মানে বাম পাশে পূর্ব দিকে কি আছে ওটা সেট করবেন, ঠিক আছে। যে পূর্ব দিকে এই দোকানটা আছে বা এই মল আছে, তো ওটা সেট করবেন, ঠিক আছে। পশ্চিম দিকে চায়ের দোকান আছে, ঠিক আছে, বা সামনে একটা হসপিটাল আছে, তো যেটা আছে সেট করবেন, ঠিক আছে। মানে পিছনে আপনার কি আছে বা বাড়ি আছে, ঘর আছে, ঠিক আছে, কী কী আছে ওটা সেট করবেন। দক্ষিণে কি আছে, আপনার সামনে দক্ষিণে কি আছে, ওগুলো সেট করে নেবেন, ঠিক আছে। করার পরে নেম অফ কোম্পানি, এখানে তো হচ্ছেন অর্গানাইজেশন ডিটেলস, এখানে কিন্তু আপনি যে ব্যবসা নিতে চাইছেন এখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নামটা শো হবে, ঠিক আছে। যে ব্যবসা আপনি করতে চান, যে নামে খুলতে চান, ওই নামটা কিন্তু এখানে শো হবে। নাম্বার অফ এমপ্লয়, এখানে আপনার সংস্থানে কতজন কাজ করেন, তো ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, অতজন নাম্বার বসিয়ে দেবেন, 3জন, 4জন, 5জন, 10জন, ঠিক আছে। ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার কতটা ইনভেস্ট ছিল ওটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। রেভিনিউ পার ইনকাম ইন লাস্ট ফাইন্যান্স ইয়ার, মানে আপনি কত টাকা ইনকাম করতে পেরেছেন, রেভিনিউ জেনারেট করতে পেরেছেন, ঠিক আছে, কত টাকা আপনার ইনকাম হয়েছে, ইনকামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে তারপর আপনি মানে ক্যাটাগরি অফ ফিস, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার ব্যবসা 5 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি প্রথমটা চুজ করবেন, ঠিক আছে। যদি 5 লাখের বেশি হয় তাহলে কিন্তু আপনি 3 নম্বরটা চুজ করবেন, ঠিক আছে। যেহেতু এখান থেকে আপনি মানে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে চান, তো ওটা দিয়েছে, ওটা সিলেক্ট করার পর আপনার কিন্তু যে ফিস অফ 3 ইয়ার্স যে অ্যামাউন্টটা ওটা কিন্তু শো হবে, ঠিক আছে। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার কিন্তু ডকুমেন্ট আপলোড করতে বলছে, যে এখানে আপনার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথম অপশান আইডেন্টিটি প্রুফ অফ আপলোড, ঠিক আছে। এখানে আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি আধার সেট করেছেন তো আধার কার্ড দিতে পারেন, অথবা ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, যে কোনো একটা আপনি পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনি এখানে আপলোড করবেন, ঠিক আছে। করার পরে ল্যান্ড রেকর্ড, আপনার যে ল্যান্ড মানে জমির যে জায়গার রেকর্ডটা আপনি দোকান খুলছেন ওই জায়গার রেকর্ডটা কিন্তু আপনি এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। ওই জায়গার রেকর্ডটা আপলোড করার পরে ওই জায়গার রেকর্ড কিন্তু আপনি পিডিএফ ফর্মে কিন্তু ওটা আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে কিছু কথা দরকার নেই, ওদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই বক্সে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান সেভ
ফিস পেন্ডিং, মানে আপনাকে ফিসটা মানে পে করতে হবে। এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড ফিস পেন্ডিং এটা কিন্তু আপনার কমপ্লিট দেখাবে, ঠিক আছে। যে ফিস পেড, অ্যাপ্লাইড, অ্যাপ্রুভ, কমপ্লিট এগুলো সব পেন্ডিং দেখাবে। এরপরে আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু আর যে নেক্সট অপশানে যাবে তার কিন্তু নেক্সট অপশান কিন্তু এখানে শো করছে না, ঠিক আছে। তো আপনারা কিন্তু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই বিজনেস রেফারেন্স আইডি দেখতে পাচ্ছেন, সিরিয়াল নম্বর এখানে কিন্তু এরকমটা শো করবে, ঠিক আছে। এখানে হচ্ছেন ডান সাইডে অপশানে দেখতে পাচ্ছেন পে নাও, এই বক্সে কিন্তু আপনি ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনার অ্যামাউন্ট কত শো হবে, ঠিক আছে। এখানে প্রসেস ফর পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনি কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তো আমি ইউপিআই সিলেক্ট করেছি। করার পরে আপনি কিন্তু টাকাটা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। পেমেন্ট করার পরে যদি আপনি স্ট্যাটাসটা চেক করতে চান, তো আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সার্ভিস এখানে কিন্তু আপনি আপডেট স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যেহেতু আমি পেমেন্ট করিনি, ঠিক আছে, তো আপনি নেক্সট পজ দেখতে পাচ্ছেন না, যেহেতু আমি পেমেন্টটা করিনি। তো বলে দিচ্ছি তারপর কি করতে হবে। আপনি কিন্তু আপডেট স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনি সমস্ত কিছু চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে পেন্ডিংগুলো সমস্ত কিছু মানে কমপ্লিট দেখাবে, ঠিক আছে। যদি আপনি ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনি মাই অ্যাপ্লিকেশান এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ডান পাশে দেখছেন ডাউনলোড সার্টিফিকেট, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো হচ্ছে এইরকম একটা ফর্ম মানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এইরকম একটা সার্টিফিকেট আপনার ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ট্রেড লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এরকম স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি ট্রেড লাইসেন্স জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।